লিয়াম আর মিয়া একদিন খুঁজে পেল একটা পুরনো মলিন মানচিত্র, যেখানে কাপা কাপা হস্তাক্ষরে লেখা আকাশে ভেসে থাকা দ্বীপে লুকানো সময়ের রহস্য। চোখাচোখি করল তারা, আর ঠিক করল এবার তারা সময়কেই অনুসরণ করবে। উড়তে উড়তে মেঘের রাজ্য পেরিয়ে হট এয়ার বেলুন তাদের নিয়ে গেল সেই বিস্ময়ের দ্বীপে। আর সেখানে এক বটগাছের ডালে বসেছিল এক বয়স্ক পেঁচা। তার চোখ যেন দেখছিল অতীত আর ভবিষ্যৎ একসাথে। সে বলল, তোমরা কি সত্যি সময় পেছনে নিতে চাও, নাকি বুঝতে চাও সময় কি? মিয়া তখন তুলে ধরল তার জাদুকরি ঘড়ি, আর লিয়াম লিখতে লাগল তার পর্যবেক্ষণ, প্রতিটি মুহূর্তের রেকর্ড। তাদের সামনে খুলে গেল এক রহস্যময় দরজা। দেয়ালে খোদাই করা প্রতীকে মিয়ার হাত ছোঁয়াতেই সব আলোকিত হয়ে উঠল। দরজা খুলতেই তারা দেখতে পেল এক জলপ্রপাত, কিন্তু সেটা নিচে নয়, উল্টো দিকে বইছে, যেন সময় নিজেই উল্টো পথ ধরেছে। সেই উল্টো স্রোতে ভেসে ভেসে তারা পৌঁছালো এক ঝকঝকে স্ফটিকের মন্দিরে, যেখানে সময় যেন থেমে আছে শত শত বছর ধরে। মন্দিরের ভেতরে বাতাসে ভাসছে শত শত ঘড়ি, এক একটা এক এক সময় দেখাচ্ছে, যেন সবটাই একসাথে ঘটছে, আবার কিছুই না। হঠাৎ মিয়ার চোখে পড়ে তার মতোই দেখতে এক মেয়ে সময়ের মাঝখানে থেমে গেছে। সে হাত বাড়াল, আর সময় যেন একটু কেঁপে উঠল। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো সেই পেঁচার কণ্ঠ, তোমরা সময়কে বদলাওনি, বরং তাকে বুঝেছ, তার ভাষা শুনেছ। এখন সময় হয়েছে ফিরে যাওয়ার। তারা ফিরে চলল সেই বেলুনে, তারকা ছাওয়া আকাশের নিচে। লিয়াম রেখে দিল সেই রহস্যময় ঘড়ি তার ডায়েরির পাশে, আর মিয়া চোখ বন্ধ করে অনুভব করল সময়ের স্পন্দন। সেই মুহূর্তে তারা বুঝল, সময় কখনো বাধা নয়, যদি তুমি তাকে সত্যিই অনুভব করো।